হযরত শেখ সাদি রহমতুল্লাহ এক ঘটনা লিখছেন। এক বুজুর্গ, এক আল্লাহওয়ালা, উনি রাত্রিভর ইবাদত করেন, কান্নাকাটি করেন, দোয়া মুনাজাত করেন, ইবাদত করেন, দোয়া করেন, মুনাজাত করেন, কান্নাকাটি করেন। মুরিদানও বহুত আছে। মুরিদান দেখে যে গায়েবী একটি আওয়াজ আসে লাগে শেষ রাত। তো মুরিদানদের মধ্যে সোচ্চার যারা, এরা যায় শুনছে, শুনি দেখেছে কি আওয়াজ, এটা তো গায়েবী আওয়াজের মতো লাগে, আওয়াজটা তো হয়েছে ভিন্ন রকমের। শেখ এখান থেকে কান্নাকাটি দোয়া করতেছে। এখন শেখে দোয়া করতেছে, ইবাদত করতেছে, আওয়াজ আসে। কি আওয়াজ আসে? দরিদর দোয়ায়ে তু মকবুল নিস্ত, বখারি বেরোয়া বাজারি বাইস্ত। এটা অর্থ হচ্ছে এই দরবার মধ্যে তোমার কোনো ইবাদত কবুল নাই। তুই বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে এখান থেকে ভাগি যা, আর না হলে তুই কান্নাকাটির সাথ করতে থাক, তোর লাভ হবে না। কি এটা? এটা এক কান থেকে দুই কান, দুই কান থেকে চার কান, চার কান থেকে ছয় কান। হযরতের কিছু মুতাআল্লিকিনদের মধ্যে উচ্চ স্তরের, ওদের মধ্যে একটু কথাবার্তা কি সবাই কইল যে হ্যাঁ এটা তো ঠিক আছে। শেষ সাথে একটি আওয়াজ আসে, দরিদর দোয়ায়ে তু মকবুল নিস্ত, বখারি বেরোয়া বাজারি বাইস্ত। এই দরবার মধ্যে তোর কোনো দোয়া কবুল নাই। জিল্লতির সাথে তুই ভাগি যা এনে বঞ্চিত অবস্থায়, না হলে তুই এখানে কি কান্নাকাটি করতে করতে থেকে যা, লাভ হবে না। সবাই একটু কানাঘোষা শুরু করছে। এখন মুরিদান কয়েকজন যাইকে, হযরত একটি ঘটনা আপনাকে জিজ্ঞেস করতাম, খুব বলো। হযরত আমরা, হযরতে ইবাদত করেন, আমরাও রাত্রে উঠি, কিন্তু একটি আওয়াজ বাইরের থেকে শোনা যায়, তো আমরা কান লাগিয়ে প্রথমে একজন দুজনে শুনছি, এরপর আমরা চার পাঁচ জনে কান লাগিয়ে শুনছি। আমাদের কাছে লাগে যে এই আওয়াজটি আসতেছে, তুই জিল্লতির সাথে এখান থেকে বের হয়ে যা, ভাগি যা, আর না হয় কান্নাকাটির মধ্যে থেকে যা, কিন্তু তোর ইবাদত কি হবে না, কবুল হবে না। তো এরকম একটা বিষয় আমরা শুনতেছি। এটা কি অবস্থা, আমরা তো বুঝে আসে না, এই কারণে আপনার কাছে আসছি। আমরা হলে তো শেখের পালায় যাইতাম, দাওয়ার কিচ্ছু নাই। শেখ মানুষ, শেখ কি মানুষ, তালেব ইলম মানুষ, সন্তান, আলেম ওলামা মানুষ নাকি ফেরেশতা? বহুজন দেখা যায় আলেম ওলামা থেকে সামান্য কিছু হইলেও নিজের জীবন কখনো পবিত্র নয়, এর চাইতে বড় বড় অপরাধের সাথে জড়িত, কিন্তু আলেম ওলামাদেরকে গালি দিতে লাগে যে এর মতো বড় ফেরেশতা আর কেউ নেই। আলেম ওলামাদেরকে গালি দিতে, তালেব ইলমদেরকে তো বহুজনে একেবারে মানে লাগে যে কি হয়েছে, অথচ তার সন্তান একটাও নামাজ পড়ে না, সব হাফ প্যান্ট পরি পরি হাঁটে। তালেব ইলম একটু ব্যতিক্রম হয়েছে, এর পিছনে লেগে গেছে। এগুলো আমাদের দোষ। হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে শেখ যখন নাকি ইবাদত করতেছেন, এই আওয়াজ যখন আসতেছে, শেখ অশ্রু ঝরা অবস্থায় বলতেছেন, কবে শুনতেছো তোমরা এটা, কবে হইতে শুনছো? হযরত আজকে হইতে মাসখানিক। আমি আজকে হইতে বহু লম্বা সময়, আমি ভুলে গেছি, লম্বা সময় এটা শুনতেছি, লম্বা সময় আমি কি শুনতেছি এটা, কিন্তু আমি শুনছি, সব ঠিক আছে, গায়েবী আওয়াজ আসতেছে। ভাই তোমরা বলো, আমার জন্য আর কোন দরবার আছে? তো আমি মাহরুম হইল, এই দরবারের থেকে মাহরুম হব। আযাব ভোগ করলো, এই দরবারের থেকে আযাব ভোগ করব। লাঞ্ছিত হইল, এই দরে পড়ে আমি লাঞ্ছিত হব। অন্য দর তো নাই আমার জন্য। তাহলে আমি আর কি কোন দরে যাব? আমি তো বহু কাল থেকে এটা শুনতেছি, তোমরা তো মাসখানিক শুনতেছ, কিন্তু আমার তো কোনো দর নাই, রাস্তা নাই যাওয়ার, যাব না, এখানে পড়ে থাকবো, যাই হবার আছে হবে।
এটা আল্লাহ পাকের বিষয়। আমার বিষয় হচ্ছে আমি পড়ে আসি, আমি অপরাধী। বন্দার অপরাধের শেষ নাই। আমরা হয়তো একটা বড় বলি, ছোট বলি, মাঝারি পাল্লার বলি, কিন্তু আল্লাহর দরবারে বন্দার সব অপরাধে বড়। আল্লাহ ক্ষমা করলে সব ছোট। একটি সামান্য যদি গুনার কারণে যদি আল্লাহ পাক শাস্তি দেন, কেউ সেখানে আওয়াজ করার কিছু নেই। আছে আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি দেখেন, আকীদার কিতাবগুলোর মধ্যে লেখা আছে, ইউদখিলুহুমুল জান্নাতা বিফজলিহি ওয়া কারামিহি ওয়া ইউদখিলুহুমুন নার বিআদলিহি ওয়া ইনসাফি। বান্দা বান্দীদেরকে আল্লাহ বেহেশতের মধ্যে বেহেশত দান করবেন আল্লাহ পাকের ফজলে, আল্লাহ পাকের করমে, এহসানে। আমাদেরকে বেহেশতে দিয়েছেন, আমরা আদল ইনসাফের ভিতর দিয়ে আমরা জিতে গেছি এমন নয়। আল্লাহ পাক ফজল করছেন, করম করছেন। আমাদের গুনাহের অপরাধের শেষ নাই, কি নাই? শেষ নাই। এই বিষয়টি নিজের দিলের মধ্যে বসাইতে হবে। এটা বসাইলে তাহলে বোঝা যায় যে আমার কতটুকু যোগ্যতা আছে, আমি অন্যকে কিভাবে কি ধোলাই করার চেষ্টা করি, এটা একটু চিন্তা করার দরকার। এটা তো কথাবার্তা হয়েছে, কথাবার্তা হওয়ার পর আবার ইবাদতে লেগে গেছেন, মুরিদানও আছেন। কিন্তু পরের দিন আওয়াজ আসে, কবুল আস্তাগার চে হুনর নি সে তস কে জুজমা পানা হে দিগর নি সে তস। আর এই বন্দার যদিও কোনো গুণ না থাকে, কিন্তু তার সমস্ত গুনাহ ক্ষমা করে, তার সামান্য ন্যূনতম ইবাদতকে আমি কবুল করে নিলাম। কেন? এই বন্দার জন্য আমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। বন্দা বলছে আমার জন্য এই দরবার ছাড়া আর কি নাই, কোনো দরবার নাই, তাহলে আমি কবুল করে নিলাম।